আমি আজ আপনাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পরিবার সম্পর্কে কিছু কথা পাঠ করে শোনাব। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। কাজী সব্যসাচী নজরুলের একমাত্র ছেলে, যিনি বাবার মৃত্যু দেখেছেন। বিদ্রোহী কবির 3 ছেলে তার আগেই মারা গিয়েছিলেন। শুধু তৃতীয় সন্তান কাজী সব্যসাচী মারা গিয়েছিলেন বাবার পরে। তাদের বংশধরেরা কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছেন এখন? কেমন আছেন তারা? বিদ্রোহের কবি, প্রেমের কবি কাজী নজরুল মানুষ হিসেবে ছিলেন সকল জাত পাত সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। মানুষে মানুষে ধর্মীয় কারণে যে ভেদাভেদ, সেটাকে তিনি জীবনে খুব একটা পাত্তা দেননি। তার সৃষ্টি কর্মেও ধর্মীয় পরিচয়কে বারবার তুচ্ছ জ্ঞান করে মানবতার জয়গান গাইতে দেখা গেছে। সাহিত্যের বাইরে বাস্তব জীবনেও তিনি তার প্রমাণ রেখে গেছেন। 1924 সালে নজরুলের সঙ্গে বিয়ে হয় কুমিল্লার কান্দির পাড়ের কন্যা আশালতা সেনগুপ্তের। বিয়ের আগে বা পরে স্ত্রীকে নজরুল ইসলাম ধর্মে অন্তরিত করেননি। তাই যে ইসলামী প্রথা মেনে মুসলমানের সঙ্গে মুসলমানের বিয়ে হয়, নজরুলের ক্ষেত্রে সেই প্রচলিত রীতি পালন করা হয়নি। আহলে হাদিস নামে মতে এক বৈবাহিক চুক্তি অনুসারে নজরুলের বিয়ে হয়। তাতে ধর্ম বদলের প্রয়োজন হয়নি। আশালতার বিধবা মা গিরিবালা দেবী মেয়েকে নিয়ে কলকাতায় চলে আসেন। 1924 সালের 24শে এপ্রিল কলকাতায় মেয়েকে বিয়ে দেন নজরুলের সঙ্গে। মুসলমান পরিবারে জন্ম নেওয়া, প্রায় বাউন্ডুলে চাকরিহীন, বাসস্থানহীন, ব্রিটিশ সরকারের কুনজরে পড়ে জেল খাটা এক কবির সঙ্গে একমাত্র মেয়ের বিয়ে দিতে তার সংস্কারে বাধেনি। নজরুলের প্রতি কতটা গভীর স্নেহ থাকলে এমন করে সংস্কারের পুরনো শৃঙ্খলা ভেঙে ফেলা যায়, বিধবা গিরিবালা তার প্রকৃষ্ট উদাহরণ। আর এই ঘটনা ঘটেছে সেই বাঙালি সমাজের সেই কালে, যখন ধর্ম নিয়ে, জাতপাত নিয়ে নানা টানা পোড়েন নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে ভারতীয় রাজনীতির প্রশ্রয়ে। বিয়ের পর আশালতার ঘরে নজরুলের 4 সন্তান জন্ম নেয়। সবাই ছিলেন ছেলে, এবং এর মাঝে প্রথম 2 জনই খুব অল্প বয়সে মারা যান। সন্তানদের নাম যথাক্রমে 1 নম্বর হচ্ছেন কাজী কৃষ্ণ মুহাম্মদ, 2 নম্বর কাজী অরিন্দম খালেদ, যাকে আমরা বুলবুল হিসেবে চিনি, এবং 3 নম্বর কাজী সব্যসাচী, এবং 4 নম্বর কাজী অনিরুদ্ধ। প্রথম সন্তান কৃষ্ণ মুহাম্মদ জন্মের কয়েক মাস পরেই মারা যান। দ্বিতীয় সন্তান বুলবুল বেঁচে ছিলেন প্রায় 3-4 বছর। বুলবুল মারা যাওয়ার পর সন্তান হারানোর শোকে নিচের গানটি লিখেছিলেন তিনি। ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি, করুণ চোখে চেয়ে আছে সাঁঝের ছড়া ফুলগুলি। তৃতীয় সন্তান কাজী সব্যসাচী। তিনি ছিলেন ভারতের একজন নামকরা আবৃত্তিকার। কাজী সব্যসাচী কাজী নজরুল ইসলামের জীবিত সন্তানদের মধ্যে বড় ছিলেন। 1960-70 এর দশকে তিনি আবৃত্তিকার হিসেবে বিখ্যাত হয়ে ওঠেন। 1966 সালে তিনি তার পিতার বিখ্যাত বিদ্রোহী কবিতাটির আবৃত্তি প্রথম রেকর্ড করেন। 2011 সালে থেকে 12 সালের মধ্যে বাংলাদেশ সরকার কাজী সব্যসাচী স্মৃতি পুরস্কার নামে আবৃত্তিতে পুরস্কার দিয়ে এসেছে। একজন বাংলাদেশি ও একজন ভারতীয়কে এই পুরস্কার দেওয়া হয়।
কাজী সব্যসাচী বিয়ে করেন উমা কাজীকে। 1972 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে কবিকে সপরিবারে বাংলাদেশে আনা হয়। ধানমন্ডির 28 নম্বর রোডে বর্তমান নজরুল ইনস্টিটিউট সংলগ্ন কবি ভবন এ রাষ্ট্রীয় মর্যাদায় তারা বসবাস শুরু করেন। কাজী সব্যসাচী ব্যবসার কাজে কলকাতায় থেকে গেলেও উমা কাজী অসুস্থ কবিকে দেখাশোনা করার জন্য ছেলে মেয়েদের নিয়ে ঢাকায় চলে আসেন। সব্যসাচী ও উমার সংসারে ছিল 3 সন্তান। 1 নম্বর সবার বড় মেয়ে খিলখিল কাজী, একজন নজরুল সঙ্গীত শিল্পী ও সাংগঠক হিসেবে কাজ করেছেন। কাজী নজরুল ইসলামের গানগুলোর মূল স্বরলিপি সংরক্ষণে তার অবদানের জন্য তাকে 2013 সালে নজরুল ইনস্টিটিউট নজরুল পদকে ভূষিত করে। 2 নম্বর তারপর দ্বিতীয় মেয়ে মিষ্টি কাজী এবং সবার ছোট ছেলে বাবুল কাজী। কাজী সব্যসাচী 1979 সালের 2রা মার্চ কলকাতার মারা যান, আর উমা কাজী মারা যান এবছর 15ই জানুয়ারি। কাজী অনিরুদ্ধ কবির 4র্থ সন্তান, জীবিতদের মধ্যে দ্বিতীয়। প্রখ্যাত গিটার বাদক কাজী অনিরুদ্ধ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সর্বকনিষ্ঠ পুত্র। তিনি ছিলেন পশ্চিমবঙ্গের খ্যাতনামা সঙ্গীতজ্ঞ। তিনি কবির সৃষ্ট অমর সুর সম্পদ সংরক্ষণের কাজে আত্মনিয়োগ করেন। নজরুলের দুষ্প্রাপ্য লুপ্ত অর্ধলুপ্ত গানের সুর উদ্ধার, স্বরলিপি প্রণয়ন ও প্রকাশের মাধ্যমে কবির সৃষ্টিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করেন। কাজী অনিরুদ্ধর সহধর্মিনীর নাম কল্যাণী কাজী। কল্যাণী কাজী নিজেও একজন সঙ্গীত শিল্পী। অনিরুদ্ধের সঙ্গে তার বিয়ে হয় 1952 সালে। তিনি লেখালেখিও করতেন। তাদেরও 3 সন্তান, যথাক্রমে বড় ছেলে কাজী অনির্বাণ, দ্বিতীয় ছেলে কাজী অরিন্দম, যাকে আমরা সুবর্ণ হিসেবে পরিচিত আমাদের কাছে, এবং সবার ছোট মেয়ে কাজী অনিন্দিতা। বড় ছেলে কাজী অনির্বাণ নিজে একজন পেইন্টার। কলকাতায় একটি বিজ্ঞাপনী সংস্থা পরিচালনা করেন তিনি। অনির্বাণের স্ত্রী সোমা মুখার্জি। তাদের 2 সন্তান অঙ্কন এবং ঐশ্বরিয়া। দ্বিতীয় পুত্র অরিন্দম, যাকে আমরা সুবর্ণ নামে আমাদের কাছে পরিচিত, তিনি একজন গিটার বাদক। তিনি কলকাতায় থাকেন। অরিন্দমের স্ত্রী সুবর্ণা ভৌমিক। তাদেরও 2 সন্তান অভিপ্সা ও অনুরাগ। কাজী অনিরুদ্ধর ছোট মেয়ে অনিন্দিতা একাধারে নজরুল ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী। সাংবাদিকতা দিয়ে পেশা জীবনের শুরু হলেও বর্তমানে ভারতের টিভি চ্যানেল তারা মিউজিকের জনপ্রিয় অনুষ্ঠান আজ সকালের আমন্ত্রণের উপস্থাপনা করতেন। অনিরুদ্ধ পরিবার কলকাতায় থাকেন। কবির জীবদ্দশাতেই 1974 সালের 22 ফেব্রুয়ারি মাত্র 43 বছর বয়সে কবির কনিষ্ঠ পুত্র অনিরুদ্ধ কলকাতায় মারা যান। শুধুমাত্র কাজী সব্যসাচী বাবা নজরুল ইসলামের মৃত্যুর পর 1979 সালে মারা যান। তথ্যসূত্র কবি নজরুলের প্রেম ও পারিবারিক জীবনের কিছু